কুরবানিতে আকিকা, দেখেন আকিকায় একটা জিনিস, কুরবানি আর একটা জিনিস। আমরা ঘুরে ফিরে কুরবানিতে আকিকা করি। কুরবানি হচ্ছে অর্থ সম্পদের মালিক যদি হন আপনার উপর কুরবানি ওয়াজিব, আর আপনি যদি সন্তানের পিতা হন তাহলে আপনার আকিকা দিতে হবে। দুটো দুই জিনিস, কিন্তু আমরা এক জায়গায় নিয়ে আসি। যদিও জায়েজ আছে, তবে এটা সুন্নাত মোতাবেক হবে না, এটা সঠিক হবে না। কুরবানি এক জিনিস আর আকিকা। কুরবানি ওয়াজিব কখন? যখন আপনি সম্পদশালী হবেন। আকিকা কখন? যখন আপনি সন্তানের পিতা হবেন। এই জন্য আমরা দুটো দুই সাইডে রাখি। আর আকিকা দিতে হবে ছাগল দিয়ে, এইটাই হচ্ছে সঠিক মত, এইটাই হচ্ছে সুন্নাত সম্মত। ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। এই জন্য আমরা কুরবানির সাথে আমরা এখানে যারা শুনছি, আমরা কেউ চাবো না যে কুরবানির ভাগের সাথে আকিকার ভাগ নেওয়ার জন্য, কারণ দুইটা ভিন্ন জিনিস, আলাদা আলাদা। আমরা একসাথে এইটা আমরা করবো না ইনশাআল্লাহ। শরীকের টাকা যদি হারাম হয়, 7 জনে দিচ্ছেন, একজনের টাকা যদি হারাম হয়, 2 জনের টাকা যদি হারাম হয়, সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এর জন্য শরীক নির্বাচন ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা খুব দেখে শুনে আপনার নিতে হবে। একা গরু কেনার পরে যদি ভাগ নিতে চান, যাদের উপর কুরবানি ওয়াজিব এরকম ব্যক্তি যদি একা কিনে ভাগ দিতে চায় তাহলে সে পারবে, কিন্তু গরিব হলে সে পারবে না, কারণ তার উপর কুরবানি ওয়াজিব না। তাকে কুরবানি দেওয়ার জন্য কে বলছে? এ হলো তার শাস্তি। এজন্য গরিব হলে ভাগ নিতে পারবে, আর গরিব হলে এটা নিতে পারবে না। আমরা কেমন পশু নির্বাচন করব? হৃষ্টপুষ্ট, তাজা তন্ন, একদম ফ্রেশ, একদম নিখুঁত, সুন্দর দেখতে, একদম নিখুঁত।